তো গত ক্লাসে আমরা কোঅর্ডিনেট কার্ভ এবং কোঅর্ডিনেট সারফেস নিয়ে আলোচনা করেছি, তাই তো। কোঅর্ডিনেট কার্ভ অ্যান্ড কোঅর্ডিনেট সারফেস। তো সবচেয়ে বুঝতে সুবিধা হয় যেটা, সেটা হচ্ছে আমরা যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের কথা বলি। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস কনসিডার করি, এক্স, ওয়াই, জেড। তো এখানে আমরা কোঅর্ডিনেট কার্ভ কিভাবে পেয়ে থাকি না, আমরা যদি দুটো করে কোঅর্ডিনেটকে কনস্ট্যান্ট করে দিই, যে সাপোজ এক্স ইজ কনস্ট্যান্ট, এক্স ইকুয়াল টু এক্স নট, ওয়াই ইকুয়াল টু ওয়াই নট, ঠিক আছে। এখানে এক্স আর ওয়াইকে যদি আমি কনস্ট্যান্ট করে দিই, তাহলে একটা কার্ভ পাওয়া যাবে, যেই কার্ভটা কি হবে না অ্যালং দ্য জেড অ্যাক্সিস হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কার্ভ কি হবে, কার্ভ উইল বি অ্যালং জেড অ্যাক্সিস অর প্যারালাল টু দ্য জেড অ্যাক্সিস। ঠিক একই রকমভাবে আমরা যদি ওয়াইকে কনস্ট্যান্ট করি, জেডকে কনস্ট্যান্ট করি, তাহলে আমরা দেখব কার্ভ উইল বি অ্যালং এক্স অ্যাক্সিস। এবং আমরা যদি জেডকে কনস্ট্যান্ট করি এবং এক্সকে কনস্ট্যান্ট করি, তাহলে আমরা দেখব যে কার্ভ উইল বি অ্যালং ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে তিনটে কোঅর্ডিনেট কার্ভ আমরা পাবো। একই রকমভাবে আমরা যেটা দেখবো যে কোঅর্ডিনেট সারফেস যেটা হবে, সেক্ষেত্রে যে কোনো একটাকে যদি আমরা কনস্ট্যান্ট করি, সাপোজ এক্স ইকুয়াল টু এক্স নটকে আমরা যদি কনস্ট্যান্ট করে নিই, তাহলে যে সারফেসটা হবে সেই সারফেসটা হবে কি লাই বা প্যারালাল টু ওয়াই জেড প্লেন, ঠিক আছে। ওয়াই ইকুয়াল টু ওয়াই নট যদি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে প্যারালাল টু এক্স জেড প্লেন। আর জেড ইকুয়াল টু জেড নট যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে আমরা পাবো প্যারালাল টু এক্স ওয়াই প্লেন। তো এই তিনটে কোঅর্ডিনেট সারফেস আমরা পাবো, আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেটা ফোকাস করব সেটা হচ্ছে কি ইউনিট ভেক্টরস। ওকে, প্রথম আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিয়ে আলোচনা করব, তারপর আমরা জেনারেল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটে কেমন হবে আমরা সেটা আলোচনা করব। তো যদিও কনভেনশন অনুযায়ী আমরা জানি যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা তিনটে ইউনিট ভেক্টর পেয়ে থাকি, একটা হচ্ছে আই ক্যাপ, একটা হচ্ছে জে ক্যাপ, আর একটা হচ্ছে কে ক্যাপ, সেট অফ ইউনিট ভেক্টরস। সো ইন জেনারেল আমরা যেটা পেতে পারি, ইউনিট ভেক্টর আমরা কিভাবে পেতে পারি না, আমরা এই যে কোঅর্ডিনেট সারফেস আছে, ঠিক আছে, তাদের নর্মাল ডিরেকশন করব, ঠিক আছে। দি নর্মাল ইউনিট ভেক্টরস of the coordinate surfaces, অর্থাৎ এখানে আমরা তিনটে কোঅর্ডিনেট সারফেস পেয়েছি, যেমন হচ্ছে কি ওয়াই জেড প্লেন। তো ওয়াই জেড প্লেনের ইউনিট ভেক্টর মানে ওয়াই জেড প্লেনের যে নর্মাল ডিরেকশন সেই বরাবর ইউনিট ভেক্টর, সেটা নিশ্চয়ই আই ক্যাপ হবে। এক্স জেড প্লেনের নর্মাল ডিরেকশন ইউনিট ভেক্টর যেটা, সেটা জে ক্যাপ হবে। আর এক্স ওয়াই প্লেনের পারপেন্ডিকুলার যে ইউনিট ভেক্টর, সেটা নিশ্চয়ই কে ক্যাপ হবে। তো সেই অর্থে নর্মাল ইউনিট ভেক্টর অফ দ্য কোঅর্ডিনেট সারফেসেস সেটা আমরা অ্যাকচুয়ালি পেলাম আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এটা আমরা পেলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা ইউনিট ভেক্টর পেতে পারি। আর একটা ভাবে পেতে পারি, সেটা হচ্ছে কি, আর একটা যেটা পেতে পারি সেটা হচ্ছে কি দ্য ট্যানজেনশিয়াল টু দ্য
coordinate curves. কোঅর্ডিনেট কার্ভস সেটা হচ্ছে কি না, আমরা অলরেডি কোঅর্ডিনেট কার্ভগুলো দেখেছি। একটা কোঅর্ডিনেট কার্ভ অ্যালং জেড অ্যাক্সিস, একটা অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস। তো সেই বরাবর যদি ইউনিট ভেক্টর দেখি সেগুলো কিন্তু আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম না, প্রকৃতপক্ষে আমরা এভাবে ভাবতে পারি যে দেয়ার উইল বি টু সেট অফ unit vectors of any coordinate system, of any coordinate system, যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমে দুটো সেট অফ ইউনিট ভেক্টর থাকবে। ফার্স্ট হচ্ছে কি along the tangents of the coordinate curves, আর সেকেন্ড হচ্ছে along the perpendicular to the coordinate surface। ঠিক আছে, তো এইভাবে আমরা দু ধরনের বা দুটো সেট অফ ইউনিট ভেক্টর পেতে পারি। তো আমি এটাকে ডিনোট করলাম, যেটা হচ্ছে ট্যানজেন্ট বরাবর, সেটাকে আমরা ডিনোট করলাম ইআই ক্যাপ হিসেবে। ইআই ক্যাপ মানে কি E1 ক্যাপ, E2 ক্যাপ, E3 ক্যাপ। আর এটাকে আমরা ডিনোট করলাম যে ক্যাপিটাল ইআই, ইজে ক্যাপ বলে ডিনোট করলাম, অর্থাৎ ক্যাপিটাল E1, ক্যাপিটাল E2, ক্যাপিটাল। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আমরা কি দেখলাম, ফর কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আমরা দেখব সেট অফ ইআই অ্যান্ড সেট অফ ইজে সেটা সেম হলো, এবং সেটা হলো কি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ঠিক আছে, অর্থাৎ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখলাম যে ইউনিট ভেক্টরস, সেট অফ ইউনিট ভেক্টরস অ্যালং দ্য কোঅর্ডিনেট কার্ভস and the set of unit vectors along the perpendicular direction of coordinate surfaces, they are identical, এবং সেটা আই ক্যাপ, জি ক্যাপ, কে ক্যাপ। ঠিক আছে, তো আমরা যেটা বলতে পারি যে এটা শুধু কার্টেসিয়ানের ক্ষেত্রে নয়, ফর এনি অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম, ফর এনি অর্থোগোনাল coordinate system, these two will be same. Okay, these two will be same. So EI, set of EI and set of EJ, that will be same. তো এটা আমরা প্রুভ করব। ঠিক আছে, একটু পরে আমরা প্রুভ করব। ঠিক আছে, হ্যাভ টু বি প্রুভড। তবে আমরা অবজারভেশন যেটা দেখলাম যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এই যে টু সেট অফ ইউনিট ভেক্টরস পাচ্ছি তারা আইডেন্টিক্যাল হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে কি যে অন্যান্য কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে কেমন হবে। তো আমরা দেখাতে পারি যে ফর এনি অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা দেখব যে এরকম কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মতো টু টাইপস অফ ইউনিট ভেক্টর, সেট অফ ইউনিট ভেক্টরস তারা আইডেন্টিক্যাল হবে। তো আমরা তাহলে এই অবজারভেশন থেকে আমরা জেনারেলিটি স্টাডি করতে চাইব। ঠিক আছে, লেট কনসিডার এনি arbitrary curvilinear coordinate system, curvilinear coordinate system UVW
তাহলে এর ইউনিট ভেক্টরগুলো কিরকম হবে? ফার্স্ট আমরা যেটা দেখব যে পারপেন্ডিকুলার টু কোঅর্ডিনেট কার্ভস, যেটাকে আমরা নাম দিয়েছি ইজে হিসেবে, এটা। তো এর ক্ষেত্রে আমরা তিনটে সারফেস পেয়েছি। একটা হচ্ছে কি, একটা পেয়েছি হচ্ছে ইউ ইকুয়াল টু ইউ নট একটা সারফেস, ভি ইকুয়াল টু ভি নট একটা কোঅর্ডিনেট সারফেস, ডব্লিউ ইকুয়াল টু ডব্লিউ নট একটা কোঅর্ডিনেট সারফেস। তো আমরা জানি যে কোনো সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশন কি হয় না, গ্রেডিয়েন্ট টু দ্য স্কেলার ফিল্ড। ঠিক আছে, তো এখানে আমরা যেটা পাবো যে গ্র্যাড ইউ এটা হয়ে যাবে পারপেন্ডিকুলার টু দিস সারফেস, মানে যে সারফেসের ইকুয়েশন এটা। তো আমি যদি ইউনিট ভেক্টর চাই তাহলে আমাকে এরকম করতে হবে যে গ্র্যাড ইউ বাই মড অফ গ্র্যাড ইউ। ঠিক একই রকম ভাবে এর ক্ষেত্রেও তাই, গ্র্যাড ভি অফ মড অফ গ্র্যাড ভি অ্যান্ড গ্র্যাড ডব্লিউ বাই মড অফ গ্র্যাড। তাহলে এই যে তিনটে ইউনিট ভেক্টর আমরা এভাবে পেয়ে গেলাম, একটা সেট পেয়ে গেলাম। তাহলে আমি নাম দিয়ে দিচ্ছি ই ওয়ান ক্যাপ, সেটা হচ্ছে কি এরকম যে গ্র্যাড ইউ বাই মড অফ গ্র্যাড ইউ। ই টু ক্যাপ এটা হয়ে যাচ্ছে কি গ্র্যাড ভি বাই মড অফ গ্র্যাড ভি। ই থ্রি ক্যাপ হয়ে যাচ্ছে গ্র্যাড ডব্লিউ বাই মড অফ গ্র্যাড। তাহলে তিনটে পেয়ে গেলাম এরকম ভাবে। ওকে, নেক্সট হচ্ছে ট্যানজেনশিয়াল টু দ্য কোঅর্ডিনেট কার্ভস। তো ট্যানজেনশিয়াল টু দ্য কোঅর্ডিনেট কার্ভস পেতে গেলে আমাকে প্রথম যেটা করতে হবে যে আমি একটা পজিশন ভেক্টর নিয়ে নিলাম আর, আর কি হয় এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। এবারে আন্ডার কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন আমরা এই এক্স ওয়াই জেড কে ইউভি ডব্লিউতে কনভার্ট করতে পারি, অর্থাৎ এক্স উইল বি ফাংশন অফ ইউভি ডব্লিউ আই ক্যাপ, ওয়াই উইল বি ফাংশন অফ ইউভি ডব্লিউ জে ক্যাপ, জেড উইল বি ফাংশন অফ ইউভি ডব্লিউ কে ক্যাপ। তাহলে এর যে ট্যানজেনশিয়াল ডিরেকশন যেটা আসবে সেটা কি আসবে না ডেল আর বাই ডেল ইউ। ওকে, তো ডেল আর বাই ডেল ইউ। এবার ইউনিট ভেক্টর পেতে গেলে আমাকে কি করতে হবে না এর ম্যাগনিটিউড দিয়ে আমাকে ভাগ করতে হবে। তো সেটা হয়ে গেল সাপোজ ই ওয়ান ক্যাপ। ঠিক আছে, একই রকম ভাবে ডেল আর বাই ডেল ভি এটা বাই মড অফ ডেল আর বাই ডেল ভি এটা হয়ে যাচ্ছে ই টু ক্যাপ। ডেল আর বাই ডেল ডব্লিউ এটা বাই মড অফ ডেল আর বাই ডেল ডব্লিউ এটা হচ্ছে ই থ্রি ক্যাপ। তো আমরা সুবিধার জন্য মানে লেখার সুবিধার জন্য ডেল আর বাই ডেল ইউর যে মড সেটাকে লিখলাম এইচ ওয়ান। ঠিক আছে, ডেল আর বাই ডেল ভির যে মড সেটাকে লিখলাম এইচ টু, ডেল আর বাই ডেল ডব্লিউর যে মড সেটাকে লিখলাম আমরা এইচ থ্রি। তাহলে ই ওয়ান ক্যাপকে আমরা লিখব ওয়ান বাই এইচ ওয়ান ডেল আর বাই ডেল ইউ। ই টু ক্যাপকে আমরা লিখব ওয়ান বাই এইচ টু ডেল আর বাই ডেল ভি। ই থ্রি ক্যাপকে আমরা লিখব ওয়ান বাই এইচ থ্রি ডেল আর বাই ডেল ডব্লিউ এটা লিখব। তাহলে আমরা দুটো সেট অফ ইউনিট ভেক্টর ইন জেনারেল পেয়ে গেলাম, একটা হচ্ছে অ্যালং দ্য পারপেন্ডিকুলার টু দ্য কোঅর্ডিনেট সারফেসেস, আর হচ্ছে অ্যালং দ্য ট্যানজেন্ট টু দ্য কোঅর্ডিনেট কার্ভস। এবার আমরা যেটা বলছিলাম যে যদি
এই কোঅর্ডিনেট সিস্টেমটা অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম হয়, আমরা দেখাতে পারবো যে এই দুটো সেট আইডেন্টিক্যাল হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা জানি যে ডিইউ সমান আমরা কি লিখতে পারি না, গ্র্যাড ইউ ডট ডিআর। এটা আমরা এমনি আগেও প্রমাণ করেছি অনেকবার যে যে কোনো জিনিসের ডিফারেন্সিয়াল সেটা হতে পারে যে ডি ফাই ইকুয়াল টু কত হয় না, গ্র্যাড ফাই ডট ডিআর, এই জিনিসটা। এখন এই যে আরটা অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম মানে অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে ইউভিডব্লিউর ফাংশন। তাহলে ডিআর আমরা লিখতে পারি কি, ডেল আর বাই ডেল ইউ ডিইউ, ডেল আর বাই ডেল ভি ডিভি প্লাস ডেল আর বাই ডেল ডব্লিউ ডিডব্লিউ। তাহলে একই রকম ভাবে এখানে তাহলে ডিইউ সমান আমরা লিখতে পারি যে গ্র্যাড ইউ এর সঙ্গে এরা প্রত্যেকে ডট হবে, অর্থাৎ ডেল আর বাই ডেল ইউ ডিইউ, তারপর থাকবে কি গ্র্যাড ইউ ডট ডেল আর বাই ডেল ভি ডিভি প্লাস গ্র্যাড ইউ ডেল আর বাই ডেল ডব্লিউ ডিডব্লিউ। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কম্পেয়ার করে আমরা যেটা পেয়ে যাব যে এই জিনিসটা 1 হবে, অর্থাৎ গ্র্যাড ইউ ডট ডেল আর বাই ডেল ইউ এটা 1 হবে, আর বাকিগুলো 0 হবে, অর্থাৎ গ্র্যাড ইউ ডট ডেল আর বাই ডেল ভি এটা 0 হবে, গ্র্যাড ইউ ডট ডেল আর বাই ডেল ডব্লিউ এটাও 0 হবে। ঠিক আছে, একই রকম ভাবে আমরা যখন ভির ওপরে অপারেশন করবো যে ডিভি ইকুয়াল টু দিস ওয়ান, সেখানে আবার দেখবো কি যে গ্র্যাড ভি ডট ডেল আর বাই ডেল ভি 1 হচ্ছে, বাকিগুলো 0 হচ্ছে, অর্থাৎ সেখানে আমরা এরকম পাবো যে গ্র্যাড ভি ডট ডেল আর বাই ডেল ভি এটা 1 এবং গ্র্যাড ডব্লিউ ডট ডেল আর বাই ডেল ডব্লিউ এটা 1, আর বাকি সমস্ত কম্বিনেশন মানে এরকম কম্বিনেশনগুলো এগুলো 0 হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে গ্র্যাড ইউ মানে গ্র্যাড ইউ, গ্র্যাড ভি, গ্র্যাড ডব্লিউ এরা, আর ডেল আর বাই ডেল ইউ, ডেল আর বাই ডেল ভি আর ডেল আর বাই ডেল ডব্লিউ এরা হচ্ছে কি রেসিপ্রোকাল সেট অফ ভেক্টরস, এরা হচ্ছে রেসিপ্রোকাল। তাহলে যখনই কোনো কিছু রেসিপ্রোকাল হয় তাহলে রেসিপ্রোকাল সেট থেকে আমরা রিলেশনটা এইভাবে পেয়ে থাকি যে তাহলে গ্র্যাড ইউ সমান কত হবে না, এর এই দুটো থেকে শুরু হবে, অর্থাৎ ডেল আর বাই ডেল ভি ক্রস ডেল আর বাই ডেল ডব্লিউ বাই ট্রিপল প্রোডাক্ট অফ দিস থ্রি। ঠিক আছে, ট্রিপল প্রোডাক্ট অফ দিস থ্রি, ডেল আর বাই ডেল ইউ, ডেল আর বাই ডেল ভি, ডেল আর বাই ডেল ডব্লিউ। ঠিক আছে, তো ডেল আর বাই ডেল ভি মানে কত, ডেল আর বাই ডেল ভি মানে হচ্ছে কি এইচ টু E2, এটা হচ্ছে H3 E3 ক্যাপ, আর এটা হচ্ছে H1 E1। তাহলে যখন ট্রিপল প্রোডাক্ট হবে এরা যেহেতু অর্থোগোনাল, এদের ট্রিপল প্রোডাক্ট কি হবে, এদের ট্রিপল প্রোডাক্ট জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে 1 বাই H1 H2 H3, আর উপরে কত থাকছে H2 H3 E2 ক্রস E3। সো E2 ক্রস E3 মানে হচ্ছে E1, তাহলে নিচে একটা H3 আসছে, অর্থাৎ গ্র্যাড ইউ ইকুয়াল টু 1 বাই H3 কত E1। একই রকম ভাবে গ্র্যাড ভিও আমরা পাবো 1 বাই কত 1 বাই H2 আসবে, সেক্ষেত্রে 1 বাই H2 E2, আর গ্র্যাড ডব্লিউ যেটা আসবে 1 বাই H1 অফ E3। এবার যদি আমি এর মড নিয়ে নিই, অর্থাৎ মড দিয়ে যদি ডিভাইড করি তাহলে জাস্ট কি পাবে, এর ম্যাগনিটিউড দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ক্যাপিটাল E1 সেটা হচ্ছে কি
E1 ক্যাপ হয়ে যাবে, ক্যাপিটাল E2 সেটা E2 ক্যাপ হয়ে যাবে, ক্যাপিটাল E3 সেটা E3 ক্যাপ হয়ে যাবে। অর্থাৎ শুধুমাত্র কার্টেসিয়ান কোঅর্ডিনেট নয়, যে কোনো অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রেও আমরা যেটা দেখতে পাবো যে টু সেট অফ ইউনিট ভেক্টরস তো পাওয়া যেতে পারে, একটা কোঅর্ডিনেট সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশন থেকে আমরা পেতে পারি, আরেকটা যেটা করতে পারি আমরা কোঅর্ডিনেট কার্ভসের ট্যানজেনশিয়াল ডিরেকশন থেকে। কিন্তু সেটা যদি অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম হয় তাহলে তারা আইডেন্টিক্যাল হবে, অর্থাৎ দুটো হবে না, তারা একটাই সেট দেবে, আইডেন্টিক্যাল দুটো সেট, অর্থাৎ একটাই কিন্তু আমি সেট অফ ইউনিট ভেক্টরস পাবো। ঠিক আছে, তো আমরা এর এক্সাম্পল দেখব পরের ক্লাসে। আমাদের সিলেবাসে দুটো কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আলোচনা করা আছে, একটা হচ্ছে স্ফেরিক্যাল পোলার আর একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। তো দুই ক্ষেত্রে আমরা এই এই দুটো স্পেশাল কেসের জন্য আমরা এই ইউনিট ভেক্টরগুলো পরের ক্লাসে দেখব। তো আজকে এই অবধি।